আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজা রেসিপিস। আজকে তৈরি করব এগলেস অরেঞ্জ জেলি পুডিং। এটা খেতে খুবই ভালো এবং দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি দেখতেও খুবই চমৎকার হয়েছে। এটাকে আমি দুটো লেয়ারে তৈরি করেছি। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার আর আরেকটা হচ্ছে অরেঞ্জের লেয়ার, যেটাকে আমি ফুড কালার দিয়ে করে নিয়েছি। অরেঞ্জের জুস বা ফ্রুটসের একটা ফ্লেভারটা আমি ব্যবহার করিনি। তো যেটা বলে রাখি সেটা হচ্ছে এখানে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু জেলি, আর আমরা জানি জেলিতে মিষ্টি বেশি হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, 1 মগ পানি, এবং সেটাতে চুলায় বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা ধরিয়ে দেবো এবং একটু হালকা গরম হয়ে গেলে, কুসুম গরম হয়ে গেলে আমি এখানে চিনি যোগ করব। টেবিল চামচের 3 চামচ পরিমাণ চিনি আমি এখানে দিচ্ছি। এরপর এটাকে নাড়িয়ে নেব এবং অপেক্ষা করব যে পানিটা ভালো করে বলক ওঠার জন্য বা ফুটে ওঠার জন্য। এটা ট্রান্সপারেন্ট লেয়ারটা প্রথমে আমি তৈরি করছি। এরপর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিলাটিন বা আগার আগার পাউডার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এটা যেটা করবে, আগার আগার পাউডারটা আপনার এই পুডিংটাকে জমতে সাহায্য করবে। আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করছি না, তো এই আগার আগার পাউডারটাই পুডিংটাকে জমতে বা জমাট বাঁধতে সাহায্য করবে। এই পর্যায়ে নাড়তেই থাকতে হবে, নয়তো আগারটা নিচে দিয়ে পাতিলের নিচে জমে যাবে, প্যানের নিচে, সসপ্যানের নিচে। তখন আপনি পুডিংটাকে ঢালার সময় দেখা যাবে শুধু পানিটা উপর থেকে পড়ছে, পাউডারটা নিচে রয়ে গেছে। জন্য এটাকে নাড়তে থাকতে হবে কমপক্ষে 3 থেকে 4 মিনিট। এরপর এটাকে 2 মিনিট ফুটতে দিতে হবে। দেখুন ফুটে গেছে। এই পর্যায়ে আমি এই যে চারকোনা একটা ডিশ নিয়ে নিয়েছি। এখন এটাতে এই প্রথম লেয়ারটা ঢেলে দেব। এবার এটাকে ফ্রিজে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য, যাতে লেয়ারটা খুব ভালো মতো সেট হতে পারে। তো এটাকে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। তো এটাকে অলরেডি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। আমি দ্বিতীয় লেয়ারটা আগে কেন তৈরি করি না, আগে তৈরি করলে ওটাকে যদি আমি সসপ্যানে রেখে দিতাম তাহলে নিচ থেকে ওটা জমে যেত প্যানেই, তখন আর বাটিতে ঢালার সুযোগ পেতাম না। তো পানিটা ফুটে উঠলে আগের মতোই আমি এরকম 3 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। 2 লেয়ারে সমপরিমাণ চিনি দিচ্ছি, যাতে মিষ্টির পরিমাণটা একই রকম হয়। তবে এই অরেঞ্জের লেয়ারটাতে আপনারা যদি অরেঞ্জ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অরেঞ্জের জুস ব্যবহার করলে লেয়ারটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু অরেঞ্জটা টক হয়। আর দিয়ে দিচ্ছি এই যে দেখুন অরেঞ্জ ফুড কালার। ওয়াও, ফুড কালার দেওয়ার পরে যে রঙটা যে সুন্দর এসেছে, আমার নিজেই ভালো লাগতেছিল। কিন্তু ফুড কালারটা কিন্তু অনেক সময় তিতা হয়, জন্য পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। পানি যতটুকু নিয়েছেন সেই অনুযায়ী। এবার এটাকে ফুটে আসলে আমি একটু যোগ করবো অরেঞ্জ ফ্লেভার, কারণ রঙের একটা, এটা পুরোপুরি অপশনাল। একটা রঙের একটা আলাদা ঘ্রাণ থাকে, একটা স্বাদ থাকে, যেটা আমার সময় তিতা করতে পারে। তো অরেঞ্জ ফ্লেভারটা দিলে একটা অরেঞ্জের এক্সট্রাক্ট আসবে। তবে যেহেতু অরেঞ্জ বানাচ্ছেন, এখানে ভ্যানিলা যোগ না করে অরেঞ্জের ফ্লেভার বা যেই ফ্রুটসের বানাচ্ছেন সেই টাইপের ফ্লেভারটা যোগ করার চেষ্টা করবেন, তাহলে একটা জেনুইন একটা ফ্লেভার আসবে। এখন এটাকে ফোটার জন্য আগের মতো অপেক্ষা করতে হবে। এটা যখন ফুটে আসবে, এখন আমরা এখানে আগার আগার পাউডার যোগ করব। তো দিয়ে দিচ্ছি এরকম সমপরিমাণ। আমি এখানে 1 চামচের একটু বেশি নিয়ে আগার আগার পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি, বা 1 চামচ পরিমাণ ধরে নিন, যে নিলেই মোটামুটি হয়ে যাবে। এবং অবশ্যই এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে পাউডারটা চারদিকে পানির সাথে বা মিক্সচারটা সাথে শুকিয়ে যায়। তো এখন আমরা এই সেকেন্ড লেয়ারটা ঢেলে দেবো, সেটা অরেঞ্জের লেয়ার। তার আগে এই যে দেখুন আমি এখানে কেটে নিয়েছি স্ট্রবেরি, কেটে নিয়েছি একটু লম্বা লম্বা সাইজ করে, এবং সেটাকে প্রথমে সাজিয়ে দেব। আমি চিন্তা করেছি স্ট্রবেরিটা নিব, কারণ এটা লাল, যে অরেঞ্জের সাথে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আসলে আমার কাছে ফ্লেভার কিছু ছিল না, আপনাদের কাছে কিছু থাকলে, যেমন লেমন গ্রাস বা ফ্লেভার টাইপ কিছু থাকলে সেটা দিয়ে দেবেন। এবার এই সেকেন্ড লেয়ারটা, অরেঞ্জের লেয়ারটা ঢেলে দিচ্ছি। এটা অরেঞ্জ লেয়ারটা ঢালার পরে ট্রান্সপারেন্ট লেয়ারের সাথে যেটা হবে, যে আপনি দেখবেন যে 3টা হয়ে যাবে। মানে উপরটা হবে অরেঞ্জ, মিডলের যে একটা লেয়ার হবে সেটা হবে অরেঞ্জ এবং হোয়াইট মিক্স, এবং আপনার যে একদম নিচের যেটা হবে, এটা হবে ট্রান্সপারেন্ট একটা কালার। খুবই সুন্দর লাগবে, আপনারা নিচে ভিডিও শেষে আবার দেখতে পারবেন। এখন আমি এই অংশটাকে ভালো করে ফ্রিজে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টা। আমি একটু বেশি রাখছি, সেকেন্ড লেয়ারটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু এটার আস্তরটা আরও বেশি পুরু। তো
এটাকে আমি সাজেস্ট করবো যে আপনার 1.5 থেকে 2 ঘন্টা সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে রাখুন। যেহেতু ফ্রুটসগুলো আছে তো সেগুলোকে সেট হওয়ার জন্য সময় দিতে হবে। ফ্রুটসগুলোকে সেট হওয়ার জন্য সময় দেবেন। যে আমি চেক করে নিচ্ছি যে হয়েছে কি না। হয়েই গেছে এবং এটা পুরোটা উঠে আসবে। সো তখন আমি দেখলাম যে এটা উঠে যাচ্ছে এবং ভালো মতো সেট হয়ে গেছে। সো আমি এটাকে উঠায় নেব, কিন্তু আমি পরে বুঝলাম যে না, উপরের লেয়ারটা আসলে আরেকটু সেট হইতো। এই জন্যই বললাম যে আপনার 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন উপরের লেয়ারটা। এখন এটাকে আমি প্লেটে ঢেলে নেব। চিন্তা করলাম এগুলোর সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন দিই এবং দেখলাম সত্যিই খুব ভালো দেখাচ্ছে। এবং এটাকে আপনারা কেটে দেখাচ্ছি আমি একটু, যে আসলে এটা ভালো হয়েছে। শুধু দেখতেও ভালো হয়নি, এটা কিন্তু খেতেও ভালো হয়েছে। তো একটা জিনিসই খেয়াল রাখবেন যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু জেলি কেক, নয়তো জিনিসটা পানসা লাগবে। আর এখানে যে একদম স্ট্রবেরি ব্যবহার করতে হবে তা না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ফ্রুট ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।